হ্যালো এভরিওয়ান, আমি আছি আপনার মধ্যে কবির রহিম ভাই। আজকে আমরা যাচ্ছি নবীনগর ঘোড়াপীর মাজারে। আমাদের অফিসের সব স্টাফ মিলে, আমাদের কলিং মিলে আমরা যাচ্ছি আমাদের ঘোড়াপীর মাজারে ঘুরতে। আজকে আমাদের একটা পার্টি আছে, সো দেখতে থাকুন। আমরা ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা সবাই একসাথে যাচ্ছি। কিছু দূর হাঁটা লাগছে আমাদের, কিছু দূর যেই আমরা গাড়িতে উঠবো। দেখতে থাকুন আমাদের ব্লগটি। আমি আছি আপনাদের মাঝে কবির রহিম ভাই। আমরা অবশেষে গাড়ির কাছে চলে আসলাম। আমরা এখন গাড়িতে উঠবো। একটা অটো ঠিক করছি, আমাদের আরও একটা অটোর দরকার। আমাদের কিছু ইসের ভিতরেই আমরা চলে আসছি আমাদের মেলার ভিতরে। মেলায় অনেক জিনিস দেখার আছে, আমরা দেখতাছি, ঘুরতাছি, ফিরতাছি, অনেক এনজয় করতেছি। এখানে সবাই মিলে অনেক আনন্দ করতেছি, আমাদের সবাই মিলে অনেক হাসি ঠাট্টা করতেছে। এখন আমি ক্যামেরাটা আবিরের কাছে দিলাম। আবির মেলার ভিতরে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছে, আমিও তাদের সাথে এনজয় করতেছি। আমরা সবাই সেরকম একটা এনজয় ফিল করতেছি। আমরা এগোতে এগোতে আমরা যে পার্টির উদ্দেশ্য দিয়েছি সেখানে যাচ্ছি আমরা, কিন্তু আবির হচ্ছে মেলার ভিতরে সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে। এখানে আমাদের কিছু আমাদের সুপারভাইজার রহিম ভাই কিছু কেনার করছিল, হয়তো সেটা আবির দেখাচ্ছে। এমত অবস্থায় আমরা সেখান থেকেও আমরা চলে আসব। দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি। সেখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম। আবির খুব সুন্দরভাবে ক্যামেরাটি ধরে আছে, সবাইকেই এক ক্যামেরায় বন্দি করছে। এখানে আমাদের কথা হচ্ছে যে এখন আমাদের ফার্স্ট আইটেমটা কি। আমরা ডিসিশন নিয়েছি ফার্স্ট আইটেম হচ্ছে আমাদের পেঁয়াজি। আমরা চলে যাব পেঁয়াজির দোকানে। দেখতে থাকুন আমাদের ফুল ব্লগটি, না দেখলেই মিস করবেন। সো গাইজ, আমরা গুটি গুটি পায়ে ধীরে ধীরে আনন্দ মুহূর্তে এগিয়ে যাচ্ছি আমাদের সেই দোকানের উদ্দেশ্যে। সো ভিডিওটি না টেনে দেখুন। ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে আমি অনেক ফাস্ট মিশন দিয়ে দিছি, যাতে এখানে আমাদের এখন ক্যামেরা ধরছে আমাদের কবির ভাই, তিনিও কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে আমাদের। কারণ সবাই আমরা সেভাবে আনন্দ করছি। যেমন পরবর্তীতে আবার আবির ক্যামেরাটা নিয়ে আমাদের সব কিছুই ঘুরিয়ে দেখাচ্ছে। আমরা খুব এনজয় করতেছি, সবাই মিলে অনেক হাসি ঠাট্টা, মজা, দুষ্টামি সবই করতেছি। এর ভিতরে আমরা চলে যাব সেই পেঁয়াজের দোকানে। সো গাইজ, দেখতেই থাকুন আমাদের এই ব্লগটি। অবশেষে আমরা পেঁয়াজের দোকানে চলে এলাম। রহিম ভাই দেখতেছে যে কোনটা নিলে ভালো হয়, কারণ মেলাতে অনেক পেঁয়াজের দোকান উঠেছে। এখানে রহিম ভাই কথা বলছে, তার পাশ থেকে যে কবির ভাই অন্য একটি দোকানে কথা বলছে যে কোন দোকানে পেঁয়াজ নিলে আমাদের ভালো হবে। এখানে কবির ভাই দামাদামি করছে তার সাথে। এখন গাইজ কথা হচ্ছে কি যে পেঁয়াজের কেজি হচ্ছে 60 টাকা কইরা, কিন্তু পেঁয়াজি ভাজার পরে তার কেজি হচ্ছে 400 টাকা কইরা। এখানে রহিম ভাই পেঁয়াজি দেখতেছে, এখানে আবিরও দেখতেছে পেঁয়াজি খুব ভালো করে। রহিম ভাই সেই মুরব্বীর সাথে কথা বলছে যে কত কি হলে আমাদের পেঁয়াজি দেওয়া যায়। অবশেষে আমরা দাম ঠিকই করে নিলাম। তখন আমাদের পেঁয়াজির অর্ডার হয়ে গেছে। এখন রহিম ভাই সেই পেঁয়াজিটা দেখছে যে কেমন হবে। সো গাইস, দেখতে থাকুন আমাদের এই ব্লগটি। রহিম ভাই অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি। আমাদের পেঁয়াজি এখনই প্যাকেট খুঁজছে। এদিকে রহিম ভাই একটু বেছে ভিতরে দিচ্ছে। রহিম ভাই একটা ট্রাই করেও দেখলো যে পেঁয়াজি কেমন হয়েছে। সো গাইস, যেহেতু অনেকজনের খাবার, তাই রহিম ভাই একটু টেস্ট করে দেখলো। আমরা ইতিমধ্যে আমাদের প্যাকেটিংয়ের কাজ শেষ। আমরা সেখান থেকে বিল মিটিয়ে আমরা আমাদের যেখানে বসে খাবো সেখানে চলে গেলাম। আমাদের রহিম ভাইয়ের বিল দেওয়া হয়ে গেল। আমরা এখন যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। এদিকে কবিরা প্যাকেটটি হাতে নিয়ে আমাদেরকে আসতে বলল। আমরা যে এক জায়গায় জড়ো হলাম, জড়ো হয়ে আমরা খেতে থাকলাম। ও মাই গড, সেই স্বাদ! এত স্বাদ কেন? সবাই তো খেয়েই প্রশংসায় ভরপুর। এদিকে সবাই খাচ্ছে, আমি তো শুধু ভিডিওই করে যাচ্ছি। তারপরে আমাকে বললো খেতে, আমিও খেলাম।
তো সবাইকেই আমি ভিডিওতে বন্দি করার চেষ্টা করছি, জানি না কতটুকু করতে পারছি, কিন্তু আসলে আমাদের পার্টিটা ছিল সেই রকম একটা। আমাদের রহিম ভাইয়ের কাছে পেঁয়াজির, আর আমরা সেখান থেকে নিচ্ছি, খাচ্ছি, হাসি মজা ঠাট্টা সবাই করছি ভরপুরভাবে। দেখতে থাকুন, আরও অনেক আইটেম আছে আমাদের, সেগুলো দেখতে থাকুন। এদিকে আবিরকে আমি জিজ্ঞেস করলাম যে পেঁয়াজি কেমন হয়েছে, আবির বললো যে সেই স্বাদ। আসলে আমাদের সবাই সেরকমভাবে প্রস্তুতি নিয়ে গেছিলাম, কারণ আমাদের মানে খাওয়া ঘোরাফেরা সবই ছিল অন্যরকম। এরই মাঝে আমাদের পিছনে কিছু হিজড়া এসেছিল, এটা দেখে তো আমরা সবাই হাসি ঠাট্টায় মজে গেলাম। এদিকে আমি কিছুক্ষণ তাদের ক্যামেরা ধরলাম, এখানে আমাকে আবার ক্যামেরার ভিতর বন্দি করলো, কারণ সবাই বলছে তুমি শুধু ভিডিওই করছো, তোমায় তো ক্যামেরার ভিতর দেখাই যাচ্ছে না, এর জন্য আমাকেও কিছুক্ষণ ভিডিও করলো। অবশ্যই আমাদের পেঁয়াজি খাওয়া শেষ, এখন চলে যাচ্ছি আমরা নেক্সট আইটেমে। সো গাইজ চলেন নেক্সট আইটেম দেখে আসি আমরা। সো গাইজ নেক্সট আইটেম হচ্ছে আমাদের জিলাপি। আমরা জিলাপির দোকানে গেলাম, দামাদামি করছে, কিন্তু আমাকে একটু দামটা বেশি চেয়েছিল, তাই আমরা সেখান থেকে আর নিতে পারিনি। কারণ হচ্ছে কি যে আমাদের মেলায় অনেক দোকান এসেছে, আমরা একটু ঘুরে ফিরে দেখতেছিলাম যে কোন দোকানে আমাদের একটু কমে পাওয়া যায়। কারণ মেলার ভিতরে হচ্ছে যে মানুষ দেখলেই তারা হুট করে দাম বাড়িয়ে দেয়, এজন্য আমরা 2-3টা দোকান ঘুরে আমরা কেনার চেষ্টা করলাম। কিন্তু অবশ্যই আমাদের হলো কি যে আমরা জিলাপি বাদ দিয়ে আমরা মিষ্টির দোকানে চলে গেলাম, যে মিষ্টি খাওয়া যায় নাকি। কিন্তু আমরা মিষ্টির দোকানে যে আমাদের সিদ্ধান্ত ঘুরে গেল, না আমাদের জিলাপিই কিনতে হবে। তাই আমরা জিলাপির দোকানে গেলাম, সেই দোকানে গিয়ে আমাদের জিলাপি কিনলাম। জিলাপি কিনে রহিম ভাই একটু ট্রাই করে দেখছে যে জিলাপি কি মিষ্টি না তিতা, সেটা একটু ট্রাই করলো। কারণ অনেক মিষ্টি আছে, যেরকম অনেক জিলাপি আছে যেমন মিষ্টি কম হয়, তাই রহিম ভাই একটু ট্রাই করে দেখলো যে মিষ্টি ঠিক আছে কিনা। এখন আমাদের কি 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 মিষ্টি খাইতে পারলে ঠিক আছে, এক পিস মিষ্টি মানে একটা আছে, কিন্তু 2 কেজির মিষ্টিও আছে, কিন্তু সেইটাই বলতেছি। একটা 2 কেজি মিষ্টি আছে। নেক্সট নিমু নাকি যদি কও তাহলে নিমু, খাও। এটা আপনারা যদি কনফিডেন্স, আপনি যদি পারেন, ঠিক আছে, তাহলে আপনি নেবেন একাই। এই একা যদি এক পিস মিষ্টি খাইতে পারে, টাইমিং আছে নাকি আবার? টাইমিং আছে আবার? কোনো টাইম নাই, টাইম না, আনলিমিটেড আনলিমিটেড টাইম। এটা আনলিমিটেড ভাবে তো এভাবে খাওয়া যাবে না যে আমি 4-5 ঘন্টা পরে একটা মিষ্টি খাবো, তা তো সম্ভব না। আধা ঘন্টা লাগবে। মিষ্টি খাইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। এটা টাইম বাইরে দেওয়া লাগবে না, সারা রাত বসে খাইতে হইব না, তা তো সম্ভব না। এই যেমন ধরো আধা ঘন্টা। তাহলে কি নেক্সট নিমু? হ্যাঁ রিক্স নেন। জয় ভাই, একটা মিষ্টি খাওয়ার পরে 15 মিনিট সময় লাগে। সো গাইজ দেখতেই তো পেলেন, শিয়াব ভাই শাহিদুল ভাইকে বললো একটি মিষ্টি খেতে হবে, কিন্তু সে একটি মিষ্টি খাবে কি না, সে পারবে কি পারবে না সেটা নিয়ে কনফিউজ। এর ভিতরে আমাদের জিলাপি খাওয়া শুরু হয়ে গেল, আমরা সবাই মিলে জিলাপি খেতে শুরু করলাম। এখানে রহিম ভাই খাচ্ছে, কবির ভাই, বিকাশ সবাই আছে আমরা সবাই ঘুরে ফিরে আমরা সেই জিলাপি এনজয় করে খাচ্ছি। এখানে আবির, শাহিদুল ভাই, জাহিদুল ভাই, রিপন ভাই সবাই আমরা জিলাপি খাইতেছি, আমাদের অনেক মজাও হচ্ছে। আর বিশেষ করে হচ্ছে কি যে আমাদের জিলাপিটা সেই স্বাদ হয়েছে, কারণ অনেক সুস্বাদু সবাই। এখানে আবার আমাকে একটু ভিডিও করা হলো, কারণ আমি কিছু যেখানেই পানিটা হচ্ছে না কেন আমি তার ক্যামেরার কিছু সময়ই আমি আসি, কারণ ভিডিওটা আমি করছি। তারপরও তারা আর কি বলতেছে যে তুমি ভিডিওতে থাকছো না, এজন্য আমাকে কিছুক্ষণের জন্য ভিডিওতে নিচ্ছে, ঠিক আছে। আমি তারপরও ভিডিওতে যাচ্ছি, যে সবাই যেহেতু ভিডিওতে আছে আমি থাকবো না কেন, এজন্য আমিও তাদের সাথে এনজয় করছি, ভিডিওতে মানে উপভোগ করছি, ভিডিওতে আমিও কথা বলছি হয়তো, আর জিলাপি খাইতেছি, সেই স্বাদ আমার কাছে সেই স্বাদ লাগছে। আর এদিকে রহিম ভাই জিলাপি এখন লাস্টে একটা, এখন আমাদের সেই শিয়াব ভাইয়ের কথায় আমরা সেই মিষ্টির দোকানে চলে গেলাম। আমরা সেখানে গিয়ে মিষ্টি দেখলাম, সে দেখতে পেলাম যে অনেক বড় মিষ্টি, 2 থেকে 3 কেজির মিষ্টি। আমরা এখানে শাহিদুল ভাই তো সেই ছোট মিষ্টিটা খাওয়ার জন্যই পাগল হয়ে গেছে, কারণ সে ওই বড় মিষ্টিটা দেখে অনেক ভয় পেয়ে গেছে, কারণ সেটা সে খেতে পারবে না। কিন্তু শিয়াব ভাইয়ের কথা হচ্ছে তাকে যে কোনো একটা মিষ্টি সে দিবে, সেটাই তার খেতে হবে।
এখানে সেই কথা বলে আমরা মিষ্টির দোকানে এসেছিলাম, কিন্তু এখানে অনেকক্ষণ কথা হচ্ছে। শিহাব ভাই বলতেছে যে না আমি যেটা দেবো সেটাই খেতে হবে। এজন্য সাইদুল ভাইকে আমি বললাম সে কি খেতে পারবে কি না। ওটা দেড় কেজি হবো। কোনটি না ওটা 1 কেজি 200 গ্রাম হইব। আরে এটা 1 কেজি। ওটা 1 কেজি, এটা 1 কেজি 200 গ্রাম। ওই 1 কেজি রোজ দেয় তাহলে আলাদা দেয়। শিহাবে কও তাহলে এই শিহাব ভাই, হ্যাঁ 1 কেজি যেটা এটা খাইবো তুমি। ভাই 1 কেজি 1.5 কেজি 2 কেজি কোনো কথা না, আমি ওখান থেকে আমার ইচ্ছা মতো একটা মিষ্টি হাতে উঠাই দেবো, খাবে ওটা। আবার আসবো আবার। সো গাইজ দেখতেই তো পারলেন, এখানে শিহাব ভাইয়ের কথা হচ্ছে সে যে কোনো একটা মিষ্টি তাকে দিবে সেটাই তার খেতে হবে, কিন্তু এখানে সাইদুল ভাই কথা হচ্ছে কি সে ওই 1 কেজির মিষ্টিই খাবে, কিন্তু এখানে তো সেটা বলা হয়নি। সো গাইজ যাই হোক, আমরা সেখান থেকে চলে আসলাম আমাদের ঝালমুড়ির দোকানে। সেখানে এসে আমরা ঝালমুড়ি খাবো। সেখানে আমাদের ঝালমুড়ির প্রস্তুতি হচ্ছে, আমাদের ঝালমুড়ি বানানো হচ্ছে, কিন্তু এখানে কবির ভাই কিছু কথা বলছে ঝালমুড়ি বিষয় নিয়ে। আমরা সেটা নিয়ে একটু অনেক মজা করছি, আমরা সবাই আনন্দিত, সবাই ভরপুর বিনোদন, মানে ভরপুরভাবে আমরা এনজয় করছি। আমাদের মুড়ি বানানো হচ্ছে আস্তে আস্তে করে, আর আমি চারিদিকে একটু ভিডিও করে নিলাম যে চারিদিকে কেমন কি অবস্থা। আর এদিকে মরিচ আছে, বড় ধরনের একটা বোম্বাই মরিচ দেখালো আমাদের কবির ভাই। এখানে পিছনে কিছু মেয়ে আছে যারা ভাবছে যে আমরা তাদেরকে ভিডিও করছি, আসলে সেখানে না। এখানে হচ্ছে আমাদের পার্টির যে কার্যক্রম সেটা আমরা আর কি ক্যামেরায় আয়ত্ত করছি। এখানে আমাদের মুড়ি চলে এসেছে। প্রথমে আমাদের মুড়ি ভাগে ভাগে দিচ্ছে, যে একজন একটা প্লেটে 2 জন করে খেতে পারবো আমরা। এখানে দিচ্ছে ভাগে ভাগে দিচ্ছে, এখন সবাই মিলে খাচ্ছে। এখানে মেয়েটি একবার আমাদের দিকে তাকিয়ে হেসে দিয়েছে, আমরা কিন্তু তার হাসি দেখে বুঝতে পেরেছি যে সে ভাবছে হয়তো আমরা তাদেরকে ভিডিও করছি। এখানে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, এখানে আমরা সবাই এনজয় করে খাচ্ছি, কিন্তু একটা কথা ভেবে আমি কষ্ট পেলাম যে শিহাব ভাই সেইটা খাচ্ছে না, কারণ জানি না কি হয়েছে তার, সে সেখানে খেলো না কেন সেটা আমি এখনও জানি না। তারপরেও আমাদের যারা অন্য যে স্টাফরা গেছিলো তারাই মানে সেইভাবে মানে এনজয় করে মেনটেন করে খাওয়া দাওয়া চলছে আমাদের। এখানে কবির ভাই আমাদের কিছু বললো, আমরা বুঝতে পারলাম যে তার কাছে হয়তো অনেক স্বাদ লেগেছে, এদিকে আবিরের কাছে অনেক স্বাদ লেগেছে, কারণ যে কীরকম একটা স্বাদ যেটা মানে আমি পাচ্ছি না। এখানে সবাই রিপন ভাইকে বলা হয়েছে যে তার অনুভূতি কি, রিপন ভাই তো বলেই দিছে যে সেই স্বাদ, এত স্বাদ কেন। আসলে আমরা যেটাই খাচ্ছি সেটাই আমাদের কাছে স্বাদ লাগতেছে, কারণ কি যে পার্টি তো সবার কাছেই ভালো লাগবে। আর এটা হচ্ছে ঘোড়াপীর মাজার, এটা হচ্ছে ঢাকার নবীনগর ঘোড়াপীর মাজার নামে এটা পরিচিত। এখানে আমাকেও কিছু সময় ভিডিও করলো, কারণ যেখানে যাচ্ছি আমাকে তো ভিডিও করাই হচ্ছে, কারণ সবাইকে যখন আমি ভিডিও করছি আমাকেও হয়তো ভিডিও করে দিচ্ছে, ক্যামেরাটা আবির হাতে নিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে। এখানে আমি খেতে থাকলাম রিপন ভাইয়ের সাথে, রিপন ভাই আর আমি দুজনে মিলে একটা খাচ্ছি, আর এদিকে কবির ভাই তো খাচ্ছে, আর আমরাও সেইভাবে মানে এনজয় করে খাচ্ছি। এখানে অনেকক্ষণ সময় আমাদের কাটানো হয়ে গেল। এখন আমরা এখান থেকে মনে করো যে মানে ঝালমুড়িটা খেয়ে আমরা অন্য একটা নেক্সট আইটেমের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ এখানে যে পাশের মেয়েগুলো তারা ভাবতেছে যে আমরা তাদেরকে ভিডিও করছি, এজন্য আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ আমরা চাই না যে মেলার ভিতরে আমাদের কারণে অন্য কারো ক্ষতি হয়। এদিকে জুয়েল ভাইকে বলা হয়েছে জুয়েল ভাই কেমন লেগেছে, জুয়েল ভাই তো বলছে সেই স্বাদ। বিকাশকে বলছি, বিকাশও বলে সেই স্বাদ, মানে সবার কাছেই সেই একটা স্বাদ এসে গেছে। এখানে তো আমার রিপন ভাইয়ের খাওয়া তো শেষই হচ্ছে না, আমাদের কেমন যেন আমাদের খাওয়াই হচ্ছে না, কারণ আমরা যতই খাই ততই মনে হয় যে আমাদের প্লেটে থেকেই যাচ্ছে, আর এদিকে সবারই খাওয়া হয়ে যাচ্ছে, আর আমরা কীরকম যেন স্লোলি খাচ্ছি। তো গাইজ আমাদের এখন খাওয়া শেষ, ঝালমুড়ি পার্টি শেষ, আমরা এখানে দিয়ে আমরা নেক্সট আইটেমের জন্য আমরা রওনা দেব। সো গাইজ দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি, টেনে দেখলে একদমই বুঝতে পারবেন না, কারণ ভিডিওটি অনেক লং, এর জন্য আমি পার্ট করে আমি বিভক্ত করছি। এখানে আমাদের মুড়ি পার্টি শেষ, এখন আমরা চলে যাব নেক্সট আইটেমে। এখন সো দেখেন নেক্সট আইটেমটা আমাদের কি হতে যাচ্ছে। সো গাইজ আমরা চলে যাচ্ছি এখন নেক্সট আইটেমে।
এজন্য আমরা মেলার ভিতর থেকেই চলে যাচ্ছি আমরা নেক্সট আইটেমে। আমাদের পিছন থেকে ভিডিও করছে, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি আমাদের সেই নেক্সট আইটেমে। ঘুরতে 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 আমরা সেই মেলার শেষ প্রান্তে, যেমন আমরা চলে এসেছি সেই মুরগির চিকেনের কাছে। এখন আমরা খাবো চিকেন। সবাই মিলে আমরা চিকেনটা অর্ডার দিয়ে দিল। আমাদের চিকেনটা আমাদের একটু তেলে ভেজে নেবে, সেখানে তেলে ভেজে নিল সেই। এখানে অনেক লম্বা ভিডিও, তাই আমি একটু ফাস্টলি করে দিছি, এজন্য হয়তো দেখতে খারাপ দেখাচ্ছে, কিন্তু তারপরেও আমাদের চিকেনটা এখন ভাজা হচ্ছে। দেখেন আমাদের চিকেনটা কেমন, আর দেখতে যেমন দেখায় আসলে খেতে তার চেয়ে অপূর্ব সুন্দর, মানে সেই একটা স্বাদ এসেছে আমাদের কাছে। সবাইকে এক এক করে দেওয়া হচ্ছে, সবাইকে এক একটা করে দেওয়া হচ্ছে, সবাই হাতে নিল। এদিকে একটু দোলনাটা দেখলাম যে সবাই ঘুরছে, তারপরে সবাই আর কি করলো, পরে সবাই খেতে শুরু করলো। পরে আমারটা নিলাম, আমারটা নিয়েও আমি খেলাম, আর আমি তাদেরকে ভিডিও করতেছিলাম। তো সবাই, আমি যা মনে হলো আমার, সবাই আনন্দ করেই খাচ্ছে, কারণ সেটা হচ্ছে আমাদের সব আইটেমের থেকে আমাদের এই চিকেনটা খুব সুস্বাদু হয়েছে, তাই এখানে সবাই মজা করে চিকেনটা খেলাম। সো গাইজ, আজকের ব্লগটি এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিও পেতে কমেন্ট করুন। আমি আছি আপনাদের মাঝে কবি রূপে রহিম ভাই। এভাবে আমরা আনন্দ করে গিয়েছিলাম সেই মাজারে। দেখতে থাকুন আমাদের এই চ্যানেলের ভিডিওটি। নেক্সটে আরও অন্যরকম একটি ভিডিও আসবে। সো গাইস, আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই।